ওয়ালাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমার আজকের এই বক্তব্যের দুইটা দিক আছে। আপনারা যে ভিডিওটা দেখবেন সেইখানে আমার অবস্থান দুই দিকে আছে। একটা আছে সাধারণ মানুষ হিসাবে, ভিকটিম হিসাবে, ভুক্তভোগী হিসাবে এই সমাজে যে অন্যায় অবিচার চলছে সেটার পক্ষ থেকে একরকমের দৃষ্টিভঙ্গি, আর বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক হিসাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সম্মান রেখে ওইটা হচ্ছে আরেকটা দৃষ্টিভঙ্গি। কেন এই কথাগুলো, ভিডিওটা একটু লম্বা হবে, আপনি এটা মনোযোগ দিয়ে না শুনলে আসলে আমি কথাগুলো গোছায় বলতে পারবো না। আপনি দেখেন প্রতিনিয়ত বাংলাদেশে চুরি হচ্ছে, আর চুরি কাদের হচ্ছে? জনগণের সম্পদ, জনগণের হক। প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান বা যারা দায়িত্বশীল আছেন, প্রশাসনের বড় বড় অফিসার কর্মকর্তা সবাই চুরি করে খেয়ে ফেলছে। এখন যখন এই চুরিগুলা করছে আমরা চোখের সামনে দেখি, আমরা ইউটিউবে খবর বানাই, আপনি ফেসবুকে দেখেন, শেয়ার করেন, আসলে আদৌ কোনো প্রতিকার হচ্ছে না, তাই না? এই চুরিগুলাকে থামানো যাচ্ছে না, কেননা রাষ্ট্রের কাছে যখন বেশিরভাগ সময় 50-50 ঘটনাগুলো হয়ে যায়, যে কোনো চোর যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হয় বা কোনো তার বড় কোনো কানেকশন থাকে, তখন তার বেলায় রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের আচরণ করে। এটা আমরা কিন্তু প্রমাণিত। 50% ক্ষেত্রে মাশাল্লাহ ভালো করে, কিন্তু 50% ক্ষেত্রে ওই যে প্রশাসনের বিভিন্ন চাপ থাকে, লেজুর বৃত্তি থাকে, অমুক নেতার ফোন থাকে, তমুক এমপির ফোন থাকে, মামলাগুলো ঘুইরা যায়। বাংলাদেশে লক্ষ লক্ষ ঘটনা গত 49 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এগুলো সাক্ষী আছে। আজকে আপনাদের জন্য আমি যেই ভিডিওটা নিয়ে কথা বলছি, গতকালকে থেকে ফেসবুকে যে ভিডিওটা আপনারা ভাইরাল দেখছেন, একজন মাদ্রাসার সহকারী, অফিস সহকারী, আর পাশাপাশি একটা স্থানীয় মসজিদের ইমাম সাহেব শহীদুল ইসলাম, তাকে জুতার মালা পরাইয়া আপনার হাঁটানো হয়েছে, আর এই ভিডিও ফেসবুকে ভাইরাল। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে বাংলাদেশের বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার আপনার খাজুরিয়া ইউনিয়নের একটা ঘটনা। ওই ইউনিয়নের একটা মাদ্রাসা হচ্ছে খাজুরিয়া ইউনিয়ন একটা মাদ্রাসা, তারই একজন অফিস সহকারী, মনে হয় কেশিয়ার বা কেরানি টেরানি এই পদে একজন দায়িত্বশীল মানুষ, তার নাম হচ্ছে শহীদুল ইসলাম, যিনি পেশায় আরেকটা মসজিদের ইমামও। সো তিনি একজন সম্মানিত মানুষ। এখন এই সম্মানিত মানুষকে কেন আসলে জুতার মালা পরানো হয়েছে, এটা সম্পর্কে এই পর্যন্ত যতগুলো তথ্য পেয়েছেন, আমার তথ্যটা একটু ভিন্ন। আপনারা অনেকেই শুনেছেন যে হুজুরের কাছে স্থানীয় চেয়ারম্যানের সাথে ঝামেলা কি নিয়া, যে উপবৃত্তির কিছু ছাত্রকে টাকা দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব পাঠাইছেন। পাঠানোর পরে ইমাম সাহেব ওই ছাত্রগুলো সচ্ছল হওয়ায় তিনি তাদেরকে উপবৃত্তিতে নাম লিস্টে নিতে অনীহা প্রকাশ করেছেন, যার ফলে চেয়ারম্যান সাহেব সেটাতে তার মানে পার্সোনালিটিতে আঘাত লাগছে, যার কারণে তিনি তাকে জুতার মালা পরাইছেন। আসলে ঘটনাটা কি সত্য, নাকি আমরা আমাদের মন গড়া খবর বানাই? মাঝে মাঝে আমরা যারা আছি অনেক সময় মন গড়া খবরও বানাই। খবরের আগামাথা আর একটু জানা দরকার, নয়তো একটা ঘটনা দুই দিকে চলে যায়। বাংলাদেশে যে কোনো ঘটনায় সাধারণ মানুষ একটা বিষয়ে কথা বলতে ভয় পায়, হুজুরদের নিয়ে। হুজুরদের নিয়ে হুজুররা হাজার ভুল করলো, সাধারণ মানুষ আমরা মনে করি হুজুররা ভুলের ঊর্ধ্বে। না, আমি খুব স্ট্রেইট খাট মানুষ। যখন কোনো হুজুর অন্যায় করে, দুর্নীতি করে, চুরি করে, সেই ক্ষেত্রে আমি কিন্তু সেটা বলতে সৎসাহস প্রকাশ করি, তবে রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা রেখে। মেইন ঘটনা শোনেন, জুতার মালা পরাইছে উচিত অনুচিত সেটাতে আমি আসছি পার্ট 2 এ। পার্ট 1 হচ্ছে, বাংলাদেশ সরকার প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য, দরিদ্র বা গরিবদের জন্য আপনার উপবৃত্তি দেয়। তো ওই খাজুরিয়া ইউনিয়ন পরিষদের যে মাদ্রাসার শিক্ষার্থীরা আছে তাদের জন্য সরকারের উপবৃত্তির একটা অংশ যায় প্রত্যেক ছাত্রের জন্য 1800 টাকা। এখন যারা সচ্ছল ছাত্র তারা উপবৃত্তিতে লিস্টেড না, যারা গরিব ছাত্র তারা পায়। এখন কোনো সচ্ছল ছাত্রের নাম দিয়ে বা গরিব ছাত্রের নাম দিয়ে ওই টাকা যদি ওই প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের মোবাইলে আসে অথবা কোনো অফিস সহকারীর মোবাইলে আসে, বুঝতে হবে এটা ভুল না, এটা পরিকল্পিতভাবে সেই টাকা মেরে দেওয়ার একটা প্রবণতা। এখন আমি যদি ধরি যে না এটা ভুলে আসছে, তারপরে তো এখানে একটা স্টেজ আছে যে আমার টাকাটা হুজুরের মোবাইলে চলে গেছে, যাওয়ার পরে হুজুর 1-2 দিনের ভিতরে তো বিষয়টা আমার জানাবে, মোবাইলের যুগ, অথবা হাইটা গিয়ে খবর দিবে যে তোমার একটা টাকা নাম্বার হয়তো আমার নামে চলে আসছে, বাবা টাকাটা তোমার। এখন হুজুরের অপরাধ হচ্ছে, হুজুর একটা স্টুডেন্টের 1800 টাকা তার মোবাইলে নিছেন, ভুলে তো যায় নাই। সরকার তো বলে হুজুরের নামের কাছে টাকা যাওয়ার প্রশ্নে আসে না, আবেগী কথা আমি কইতে পারতাম না, ওনার নাম্বারটা দেওয়া হয়েছে, উনিই দিছে। দেওয়ার পরে ওনার মোবাইলে যখন টাকাটা আসছে আমার নামের, বিষয়টা যখন জানাজানি হয়েছে, কিভাবে যে 8-10 দিন হয়ে গেছে টাকাটার কোনো খবর নাই, আমার নাম গেছে, বিষয়টা যখন আমি জানছি, জানার পরে হুজুরের কাছে যে যখন ধরছি, তখন হুজুর বলে যে হ্যাঁ তোমার নামে 1800 টাকা আসছে, আমি আসলে বিষয়টাতে দুঃখিত, তোমার বলতে আমি ভুলে গেছি, কিন্তু এটা তুমি অপরাধ করছে, অপরাধ করছে শতভাগ। এরকম হাজার হাজার টাকা স্টুডেন্টদের টিচাররা মাইরা খাইয়া ফেলে,
হাজার হাজার। যখন বাংলাদেশ সরকার ট্রাই করছে যে স্টুডেন্টের টাকা ডাইরেক্ট তার গার্ডিয়ানের মোবাইলের নাম্বারে পাঠানোর জন্য, সেই পদ্ধতিটার মধ্যে আপনার 2 নাম্বার পদ্ধতি ঢুকছে। যেমনটা সরকারের 2,500 টাকা দেওয়ার যে প্রজেক্ট, যে 1 নাম্বারে 100 জনের টাকা, তারপরে হচ্ছে যে ওই যে বিকাশের নাম দিয়া খুল্লা খুল্লা দেখছেন না, এগুলো আপনারা জানেন। এখন যেহেতু শহীদুল ইসলাম সাহেব এই অপরাধ করেছেন, প্রথমত তিনি অপরাধী। নাম্বার 1 হচ্ছে তিনি দুধের দোয়া তুলসী পাতা না, তিনি অপরাধী, তার কিন্তু বিচার হবে। তিনি শতভাগ অপরাধী, করাপ্টেড, দুর্নীতিবাজ। আমার দৃষ্টিতে তিনি অপরাধী। পার্ট 2 হচ্ছে তার এই অপরাধের শাস্তিটা যেটা দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু যৌক্তিক। যখন এই ঘটনাটা জানাজানি হয়, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব মোস্তফা রারি তিনি তাকে অফিসে ডেকে নেন। ডেকে নিয়ে তিনি 70,000 টাকার একটা জরিমানা করেন। একদিকে এটা এই 70,000 জরিমানা পর্যন্ত আমি চেয়ারম্যানকে সাপোর্ট করি, কেননা যখন 1 টাকা খাইবেন, চুরিতে ধরা খাইলে এরকম বড় মাপের শাস্তি হইলে বাকি চোররা সাবধান হবে। তবে পার্ট 2তে চেয়ারম্যান সাহেব যেটা করেছেন, ওনার গলায় জুতার মালা পরিয়েছেন, সেটাতে আমার আপত্তি আছে। প্রথম অংশে 70,000-এ কেন আমি খুশি, কারণ এই দেশে দুর্নীতিগুলা বন্ধ করার জন্য যখন এরকম বড় বড় শাস্তি দেওয়া হয় তখন চোরেরা সাবধান হয়। শাস্তি যখন বাস্তবায়ন না হয় তখনই চুরিগুলা বাড়তে থাকে, হচ্ছে চুরি, আপনি থামাতে পারছেন না। কিন্তু চেয়ারম্যান সাহেব যখন হুজুরকে আপনার এখানে কিছু রুলস দিচ্ছেন যে প্রথমে 20,000 টাকা দিতে, বাকি 50,000 টাকা মনে হয় পরবর্তী সময় দিবে, এইভাবে একটা সাদা কাগজে সাইন নিতে গেছেন, তখন হুজুর অনীহা করেছে। আর হুজুর তার অপরাধের জন্য ভুল স্বীকার করছেন স্থানীয় প্রশাসনের কাছে। কিন্তু চেয়ারম্যান সাহেব সেই ভুলকে ক্ষমা না করে, ভুলকে ক্ষমা করে নাই, সেটা করে নাই, ভালো করছে, আমিও পক্ষে। যতক্ষণ পর্যন্ত ভুল ক্ষমা করে নাই, জরিমানার টাকা এটা পর্যন্ত ঠিক আছে স্থানীয়ভাবে, কিন্তু চেয়ারম্যান সাহেব যখন থার্ড স্টেপে তার গলায় জুতার মালা পরাইছেন, সেটা ন্যাক্কারজনক, সেটা অবশ্যই ন্যাক্কারজনক। এটা বাংলাদেশের আইনের সাথে সাংঘর্ষিক। কেননা আমাদের দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, যদিও প্রশাসনের প্রতি মানুষের আস্থাহীনতার জায়গাটা অনেক একটা বড় অংশ, তারপরেও কোনো না কোনোভাবে, কোনো ব্যক্তিগতভাবে কোনো মানুষকে হেনস্থা করা, প্লাস ফেসবুক ইউটিউবে সামাজিকভাবে তার মান সম্মান নষ্ট করা, সেটা কিন্তু অপরাধ। সেই অপরাধে চেয়ারম্যান সাহেব অপরাধী। এখন চেয়ারম্যান সাহেব এই অপরাধ যে করছেন, আমি এই চেয়ারম্যানের জন্য একটা প্রশ্ন রাখতেছি, এই জায়গাতে এসে আপনার বিরুদ্ধে আমার অবস্থান, হুজুর অন্যায় করছে, অপরাধ করছে, আপনি 70,000 জরিমানা করছেন, ওয়েল, সুন্দর ডিসিশন ছিল, হুজুরে রাজি হয় নাই, পুলিশের কাছে দিয়ে দিতেন। কিন্তু আপনি যে জুতার মালা পরাইছেন, আপনি বুকে হাত দিয়ে কালকে কসম কাটতে হবে লাইভে আইসা যে আপনার ইউনিয়ন পরিষদে এ যাবৎকালে যত চুরি হয়েছে, চুরিগুলোর ডকুমেন্ট আছে, কোনো আপনার অধীনে থাকা গ্রামগুলোর মেম্বাররা বা আপনি নিজে বা ওই এলাকাতে কোনো কালোবাজারের ব্যবসায়ী যারা জনগণের হক মারছে, যারা সুদের উপর টাকা লাগাইয়া 3 গুণ জরিমানা করে সুদের টাকা নিচ্ছে, তাদের বেলায় আপনার এই জুতার মালা পরানোর মতন ক্ষমতা আছে তো? যদি থাকে তাহলে আপনি আরেকটা ঘটনা কইরা দেখান যে আপনি আসলে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেন না, আমরা আপনার নিয়ে ভিডিও বানাবো, আপনারা সাপোর্ট করবো। আর যদি না থাকে যে না দলের লোক, এলাকার প্রভাবশালী, অমুক নেতার তুমক, তুমক এমপি সাহেবের তুমক, তুমক পয়সাওয়ালার পোলা, তুমক পয়সাওয়ালা, তাদের বেলায় আপনি হয়তো চুপসায় যান বিড়ালের মতন, তাহলে আপনার এই কাজটা কতটুকু হয়েছে সেটা আপনি ভেবে দেখেন। হুজুর অন্যায় করছে, তার শাস্তি হবে, তিনি মাফ চাইছেন, আমরা মাফের পক্ষে না, আইনের আওতায় পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত ছিল হুজুররে। কিন্তু এটা না করে আপনি যেইভাবে আইন হাতে নিছেন সেটা আসলে অনুচিত। কারণ আমরা দেখছি এই ধরনের আইনগুলা এই দেশের বেশিরভাগ সময় যারা প্রভাবশালী ক্ষমতাধর লোক হয়, দরিদ্র গরিব মানুষের বেলায় হয়। হুজুর চুরি করছে, সে চোর, যেহেতু সে স্বীকার করছে, সে অপরাধী না, হুজুরের পক্ষে আমার অবস্থান নাই। তবে তাকে জুতার মালা পরানোর বিষয়টা আপনি কোনোভাবেই ঠিক করেন নাই। কোথাও না কোথাও তিনি একজন মানুষ, দরিদ্র হোক, ইমাম সাহেব তার পরিচয় হিসেবে আমি যাই না, কারণ তো চোর, ইমাম হোক, চোর হইলে সে আসলে ইমামের জায়গা থেকে সে লইরা গেছে, সে যেহেতু চুরি করছে, এটা আমি তার কাছে ইমাম সাহেবের দায়িত্ব থেকে তারা বাদ দিয়ে দিলাম। কিন্তু তারপরেও তিনি একজন মানুষ, সামাজিকভাবে একটা পরিচিতি আছে এই লোকটারও, তারও পরিবার আছে, পরিবারের সদস্য আছে। অন্যায় করছে, অন্যায়ের শাস্তি, মামলা দিতেন থানাতে, মামলা দেওয়ার পরে পুলিশ ইনভেস্টিগেশন করতো, কইরা যদি তিনি হুজুর অপরাধী হইতো, তার শাস্তি হইতো, নিরপরাধ হলে ছাড়া পাইতো। কিন্তু আপনি এইভাবে এই কাজটা কখনোই উচিত হয় নাই। সমাজে এরকম ধরনের নানান ঘটনা ঘটে, এই দুর্নীতিগুলো বন্ধ হওয়া দরকার। 5% চেয়ারম্যানের এই কাজকে আমি সাপোর্ট করলেও 95% করি না। 5% কেন করি, এটা আমার ব্যক্তিগত মতামত। 5% এই কারণেই, যতগুলো অন্যায় হচ্ছে বাংলাদেশে, একদম ক্ষুদ্র সিসকা চোর থেকে রাষ্ট্রের বড় বড় চোর যারা আছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা যেমন ক্রসফায়ারের মেলায় কঠিনতম শাস্তির কথা বলি, সেগুলো হয় না দেখেই তো ধর্ষণ বন্ধ হয় না। নানান ধরনের অপরাধের বেলায় সেগুলা আপনার ফাইনালি করা যায় না দেখে অপরাধগুলো বন্ধ হচ্ছে না, দিনের পর দিন হচ্ছে।
এগুলা বন্ধ করতে গেলে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। কোরআনে যেমন আছে চুরি করলে হাত কাটটা ফেলাই দাও, কারণ অপরাধ ছোট হোক শাস্তিটা বড় দাও, যাতে দেখে আরো 10 জনে ভয় পায়। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে আমার এতটুকু বলা, আপনি লাইভে এসে এই ঘটনার জন্য ক্ষমা চান। যদিও অলরেডি এটা মামলা হয়েছে, পুলিশ একজনকে অ্যারেস্ট করছে, তারপরও চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে প্রশাসনেরও ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি সেই হুজুরের বিষয়টাও একটু মানে যাচাই করে দেখা উচিত যে তার বিরুদ্ধে যে অভিযোগ, যেটা তিনি স্বীকার করছেন, এটা কেন করছেন। যদি মাইরা দেওয়ার উদ্দেশ্যেই করে থাকেন অরিজিনালি, তাকেও আইনের আওতায় নেওয়া হোক, চেয়ারম্যানেরও নেওয়া হোক। আর আমরা চাই না সমাজে এইভাবে কেউ লাঞ্ছিত হোক। আমরা এটাও চাই না গরিব ছাত্রের টাকা কোনো স্কুলের মাস্টার মাইরা খাক। দোনোজন অপরাধী, দোনোজনের বিচার চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।